কারণ মৃত্যুর সময় মহা এক ফিতনার মধ্যে আপতিত হবেন। সবাইকে এই ফিতনার সম্মুখীন হওয়া লাগবেই। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ বৈঠকে আল্লাহর কাছে কিছু জিনিস থেকে পানা চাইতে বলছেন। তার মধ্যে একটা হলো কি, আমাদের সকলের তো ঈমান আছে, কি আপনাদের সবার ঈমান আছে কিনা? যে কারো সন্দেহ আছে যে ঈমান আছে কি নাই? সবার ঈমান আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের ঈমানকে মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। আচ্ছা, তো ঈমান তো আছে আলহামদুলিল্লাহ। ঈমান শব্দের অর্থ কি বলেন তো দেখি? ঈমান শব্দের অর্থ বিশ্বাস। কি সবাই কি এটার সাথে একমত? হ্যাঁ, এই যে একতলাপ আছে। কেউ কেউ বলছেন ঈমান শব্দের অর্থ স্বীকার করা, আর বেশিরভাগের মত হচ্ছে কি বিশ্বাস। কিন্তু বেশিরভাগের মতটা সঠিক হয় নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদে ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। রাসূল, আপনি যদি অধিকাংশ মানুষের কথা মেনে নেন, ওয়া ইন তুতি, যদি আপনি মেনে নেন, আকসারা মান ফিল আরদে, জমিনের মধ্যে যারা আছে এদের অধিকাংশ লোকের কথা যদি আপনি মেনে নেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, এরা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরা বানাই দিবে। তাহলে বোঝা গেল অধিকাংশ মানুষের কথা সবসময় সঠিক হয় না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কোরআনে কারিমে বলছেন কি, আকসারুহুম লা ইয়ালামুন, তাদের অধিকাংশই জানে না। আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের অধিকাংশই আকল নাই, বেয়াক্কল। আল্লাহ কয় অধিকাংশ মানুষ কি বেয়াক্কল। কলিলাম মা ইউমিনুন, যারা ঈমান আনে এদের সংখ্যা একেবারেই কম। এই জন্য ইসলাম অধিকাংশ মানুষ যেই দিকে, আমি সেই দিকে, ইসলাম এই মতের সমর্থন করে না। এই জন্য সবসময় অধিকাংশের কথা সঠিক হয় না, নাও হইতে পারে। তাহলে ঈমান শব্দের অর্থ বিশ্বাস না। আচ্ছা, ঈমানের বিপরীত কি বলেন? জি, সবাই কিন্তু বলে না, অনেকে সন্দেহ আছে। কি ঈমানের বিপরীত কি? এগুলা ভালো করে জানতে হবে, ভালো করে শিখতে হবে, খালি মুখস্থ না, ঠোঁটস্থ করতে হবে। ঠোঁটস্থ, ঠোঁটস্থ বুঝেন? একবারে ঠোঁটের আগায় থাকতে হবে। কারণ মৃত্যুর সময় মহা এক ফিতনার মধ্যে আপতিত হবেন। সবাইকে এই ফিতনার সম্মুখীন হওয়া লাগবেই। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ বৈঠকে আল্লাহর কাছে কিছু জিনিস থেকে পানা চাইতে বলছেন। তার মধ্যে একটা হলো কি, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহ, আমি আপনার কাছে পানা চাই ফিতনাতিল মাহইয়া, জীবিতকালীন ফিতনা থেকে, ওয়া ফিতনাতিল মামাত, মৃত্যুকালীন সময়ের ফিতনা থেকে। মৃত্যুর পূর্ব মুহূর্তেও কঠিন এক ফিতনা, মৃত্যুর পরবর্তী মুহূর্তেও কঠিন এক ফিতনা। এই দুই ফিতনার নাম হলো ফিতনাতুল মামাত। এই দুটা ফিতনাকে বলা হয় কি ফিতনাতুল মামাত। এই জন্য দেখেন আমাদের দেশের মুসলমানেরা এই দোয়ায়ে মাসুরাই জানে না। বাংলাদেশের অধিকাংশ মুসলমান এই দোয়ায়ে মাসুরা পড়ে না। আমি কোথাও পাই না, মানে বিশেষ করে আহলুল হাদিস এলাকা ছাড়া সাধারণ আমাদের অন্যান্য এলাকাগুলোতে এই দোয়ায়ে মাসুরার নামে শুনে নাই। তারা ধরে নিছে দোয়ায়ে মাসুরা খালি একটা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটাই মনে হয় দোয়ায়ে মাসুরা। এর বাহিরে মনে হয় আর পৃথিবীতে কোনো দোয়ায়ে মাসুরা নাই। দোয়ায়ে মাসুরাই বুঝে নাই। এই দোয়ার নাম হলো দোয়ায়ে মাসুরা। তো মাসুরা মানে কি? মাসুরা মানে হলো মা উসিরা ফিল কিতাবে ওয়াস সুন্নাহ,
আল্লাহর কিতাবে যত দোয়া আছে সবগুলা দোয়ায়ে মাসুরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে যত দোয়া আছে সমস্ত দোয়ার নাম দোয়ায়ে মাসুরা। তাহলে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটা অসংখ্য দোয়ায়ে মাসুরার মধ্য থেকে একটা দোয়ায়ে মাসুরা। কিন্তু দেখেন সহিহ আল বুখারীর মধ্যে যে দোয়ায়ে মাসুরাটা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটা দোয়া শিখাই দেন যে দোয়াটা আমি নামাজের মধ্যে পড়ব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শিখাই দিয়েছেন। আর ওই চারটা জিনিসের থেকে পানা ছাওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশই দিয়েছেন। কি কি চারটা জিনিস? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এক নম্বরটা কি? আযাবিল কবর। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলতেন ওহির আলোকে কথা বলতেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হাদিসগুলোকে, যত সহিহ হাদিস আছে সমস্ত সহিহ হাদিসকে আল্লাহ রাব্বুল আলামিন ওহির অন্তর্ভুক্ত করে নিছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী দ্বীনের ব্যাপারে যত কথা বলেন কোন কথা হাওয়া থেকে মনের থেকে বলেন না, যেটাই বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সেটা আল্লাহ রাসূল ওহির আলোকেই বলেন। দেখেন আজকে সারা দুনিয়া ব্যাপী এক মহা ফিতনার আবিষ্কার হয়েছে। এই 21 শতাব্দীর সবচাইতে মহা ফিতনা যেটা, সেই ফিতনার নাম মুনকারিনে হাদিস। সবচেয়ে ভয়াবহ ফিতনা উম্মতের সামনে এখন যেটা আসছে এই বর্তমান সময়ে, এই ফিতনার নাম হলো কি? ওরে ফিতনার নামে জানে না তো ফিতনা থেকে বাঁচবো কেমনে? ফিতনার নামে হলো মুনকারিনে হাদিস। মুনকারিনে হাদিস মানে হাদিস অস্বীকারী। হাদিস অস্বীকার করার ভয়াবহ মহামারী ফিতনা ছড়িয়ে পড়তেছে। এই হাদিস অস্বীকারী যে ব্যক্তিগুলা, এদের ঈমান নাই। হাদিস অস্বীকার করা কুফরি। হাদিস অস্বীকার করলে কি ঈমান নাই? সমস্ত উলামায়ে কেরামের ফতোয়া, ইজমা, কোন পৃথিবীর কোন আলেমের দ্বিমত নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসকে অস্বীকার করা কুফরি। এরা জঘন্যভাবে আল্লাহ রাসূলের হাদিসের ব্যাপারে মারাত্মক মারাত্মক কুৎসাপূর্ণ কথা বলে। সাহাবায়ে কেরামের শানে বেয়াদবিপূর্ণ কুরুচিপূর্ণ কথাবার্তা বলে এরা, এই জঘন্য বেয়াদবগুলো।